হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো আজকে আমি যে পেজটা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল কোশ্চেন পেপার 6 ইলাম বাজার হাই স্কুল। তো পেজ নম্বর হলো 222। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো আমরা এই সিনটির কোশ্চেন আনসারগুলি এখন আলোচনা করব। তো প্রথমেই এ দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ডিড দ্য আর্থ ওয়েলকাম প্রজারপাইন? তো পৃথিবী কীভাবে প্রজারপাইনকে স্বাগত জানিয়েছে? তো হোয়েন প্রজারপাইন রিটার্নেড টু হার মাদার স্ট্রেস দ্য আর্থ রিজয়েট followers bloom bird songs and the earth smile to welcome the young queen। মানে যখন প্রজারপাইন তার মা সেরেসের কাছে ফিরে আসে তখন পৃথিবী আনন্দিত হয়েছিল এবং ফুল ফুটেছিল এবং পাখিরা গান গাইছিল এবং পৃথিবীর যুবতী রানীকে স্বাগত জানাতে হাসছিল। তো হুইচ সিড ডিড প্রজারপাইন ইট অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য এফেক্ট? প্রজারপাইন কোন বীজ খেয়েছিল এবং এর প্রভাবটা কী ছিল? প্রজারপাইন ইট 6 pomegranate seeds. As a result, she was destined to spend 6 months each year in the realm of the death. তো প্রজারপাইন যে 6টি ডালিমের বীজ খেয়েছিল, তো ফলস্বরূপ তিনি মৃতদের রাজ্যে প্রতি বছর 6 মাস কাটাতেন। এরপরে দেখো 3 দাগের হোয়েন প্রজারপাইন ওয়েন টু প্লুটো রিলেমস হোয়াট ডিড হার মাদার ডু? প্রজারপাইন যখন প্লুটোর রাজ্যে গিয়েছিল তখন তার মা কি করেছিলেন? তো শ্রেস বিগান টু গ্রিফ ফর 6 months ডিউরিং হুইচ দ্য আর্থ লুকড স্যাড অ্যান্ড গ্লুমি। দিস শিট দেয়ার লিভস অ্যান্ড followers hid underground until প্রজারপাইন রিটার্ন। এরপরে আলোচনা করব আমরা বি দাগের। তো রাইট দ্য মিনিংস অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো নিচের শব্দগুলির অর্থ লিখতে বলছে। এখানে টেরিটরি মানে অঞ্চল। তো অ্যান এরিয়া অফ ল্যান্ড আন্ডার দ্য jurisdiction of a ruler or state। শাসক বা রাষ্ট্রের এখতিয়ারের অধীনে ভূমির একটি এলাকা, সেটাকে অঞ্চল বলা হয়। তো এবার ডাল নিস্তেজ। তো লেকিংস ব্রাইটনেস ভিভিডনেস অর সিন লেকিং ইন ইন্টারেস্ট অর এক্সাইটমেন্ট। মানে উজ্জ্বলতা, প্রাণবন্ততা বা উজ্জ্বলতার অভাব, আগ্রহ বা উত্তেজনার অভাব। তো এরপরে আলোচনা করব 2 দাগে। তো 2 দাগের এখানে একটি পয়েম দেওয়া আছে। তো আমরা এই পয়েমটিরও কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব। জেসি বোস ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার্স স্কুল ইন দ্য ইয়ার। তো জেসি বোস সেন্ট জেভিয়ার্স স্কুলে ভর্তি হন, সেটা কত সালে? 1875 সালে। ইন প্রেসিডেন্সি কলেজ জেসি বোস বিকেম এ প্রফেসর অফ। প্রেসিডেন্সি কলেজে জেসি বোস এর অধ্যাপক হয়েছিলেন কোন বিষয়ে? ফিজিক্স, পদার্থবিদ্যায়। এরপরে আলোচনা করব বি দাগের। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো বোস ডিড নট অ্যাকসেপ্ট স্যালারি বিকজ হি ওয়াজ অফারেড এ লয়ার স্যালারি দেন হিজ ইউরোপিয়ান কলেজেস অ্যান্ড অ্যাজ এ সিংস অফ প্রোটেস্ট হি কন্টিনিউড টিচিংস উইদাউট অ্যাকসেপ্টিং হিজ স্যালারি ফর 3 years। তো বোস বেতন গ্রহণ করেননি কারণ তাকে তার ইউরোপীয় সহকর্মীদের চেয়ে কম বেতনের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং প্রতিবাদের চিহ্ন হিসেবে তিনি 3 বছর ধরে তার বেতন গ্রহণ না করেই শিক্ষকতা চালিয়ে গিয়েছিলেন। ফাদার
Father Eugen Lafont played a significant role in developing Bose's interest in natural science during his time at St. Xavier's College. তো সেন্ট জেভিয়ার্স কলেজে থাকাকালীন প্রাকৃতিক বিজ্ঞানে বোসের আগ্রহের বিকাশে ফাদার ইউজিন ল্যাফন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এরপরে আলোচনা করব সি দ্যাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ বোসেস প্রোটেস্ট। তো বোসের প্রতিবাদের ফল কি হয়েছিল? তো ইভেনচুয়ালি দ্য ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফারেড হিম এ পার্মানেন্ট টিচিং পোস্ট। অবশেষে পাবলিক ইনস্ট্রাকশনের পরিচালক এবং অধ্যক্ষ তাকে একটি স্থায়ী শিক্ষকতার পদে প্রস্তাব দেন। এরপরে আলোচনা করব, এখানে একটি আনসিন দেওয়া আছে, তো আনসিনটি আমরা একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, তো ভার্গিস কুরিয়েন, born on 26 November 1921, was an Indian dairy engineer and social entrepreneur. তো ভার্গিস কুরিয়ান 26 নভেম্বর 1921 সালে জন্মগ্রহণ করেছিলেন, একজন ভারতীয় দুগ্ধ প্রকৌশলী এবং সামাজিক উদ্যোক্তা। He led initiatives that contributed to the extensive increase in milk production in India, termed as the White Revolution. তো তিনি এমন উদ্যোগের নেতৃত্ব দেন যা ভারতের দুধ উৎপাদনের ব্যাপক বৃদ্ধিতে অবদান রাখে, মানে যাকে আমরা শ্বেত বিপ্লব বলি। তো কুরিয়ান graduated in physics from the University of Madras in 1940 and received his master's in mechanical engineering from the Michigan State University in 1947. তো কুরিয়ান 1940 সালে মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। So he played a crucial role in establishing the Anand Milk Producer Cooperative Union, commonly known as Amul, which became a model for dairy cooperatives across India. In 1965, Kurian was appointed as the head of the newly formed National Dairy Development Board. তো ভারত জুড়ে দুগ্ধ সমবায়ের একটি মডেল 1965 সালে কুরিয়েনকে নবগঠিত ন্যাশনাল ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ফর হিজ contributions in increasing the dairy output, Kurian is known as the father of the White Revolution in India. তো কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের জনক হিসাবে পরিচিতি লাভ করে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড এ রমন ম্যাজেসি অ্যাওয়ার্ড ইন 1964, the World Food Prize in 1989, the Padma Bhushan in 1999. তো 1989 ও 1999 সালে তিনি পদ্মভূষণ লাভ করেন এবং তাকে ওয়ার্ল্ড ফুড প্রাইজ দেওয়া হয় 1964 সালে। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব কোশ্চেন অ্যান্সারগুলি। এই দাগের
ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। তো প্যাসেজ থেকে আমরা ইনফরমেশন নিয়ে পূরণ করব। তো এখানে 1965 সাল আছে। তো কি ঘটছিল, তো অ্যাপয়েন্টেড অ্যাজ হেড অফ দ্য ন্যাশনাল ডায়েরি ডেভেলপমেন্ট বোর্ড। এরপরে ভার্গিস কুরিয়ান ওয়াজ বোর্ন। তো ভার্গিস কুরিয়ান ওয়াজ বোর্ন জন্মগ্রহণ করেন 1921 সালে 26শে নভেম্বর। এরপরে বি দাগের এখানে টিএফ বসাবো, তার সাথে সাবরি স্টেটমেন্টটা লিখব। তো আনন্দ মিল্ক প্রোডাক্টসার্স কোঅপারেটিভ ইউনিয়ন ইন কমনলি নন অ্যাজ AMPCU। তো আনন্দ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন সাধারণত AMPCU নামে পরিচিত। এটা অবশ্যই ফলস হবে, কারণ আমুল নামে পরিচিত। তো ইট ইজ কমনলি নন অ্যাজ আমুল। এরপরে 2 দাগের কুরিয়ান ওয়াজ অ্যান ইন্ডিয়ান ডায়েরি ইঞ্জিনিয়ার। তো কুরিয়ান ছিলেন একজন ভারতীয় দুগ্ধ প্রকৌশলী। এটা অবশ্যই ট্রু হবে। তো ভার্গিস কুরিয়ান was an Indian dairy engineer and social entrepreneur। তো ভার্গিস কুরিয়ান ছিলেন একজন ভারতীয় দুগ্ধ প্রকৌশলী এবং সামাজিক উদ্যোক্তা। এরপরে সি দাগের আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। রাইট দ্য নেম অফ দ্য অ্যাওয়ার্ড রিসিভ বাই ভার্গিস কুরিয়ান। তো ভার্গিস কুরিয়ানের প্রাপ্ত পুরস্কারগুলি নাম লিখতে বলছে এখানে। তো রমেন ম্যাগসেসেস পুরস্কার, মানে রমেন ম্যাগসেসেস অ্যাওয়ার্ড পুরস্কার আর কি। পদ্মশ্রী সেটা 1965, পদ্মভূষণ 1966, ওয়ার্ল্ড ফুড প্রাইজ 1989, অর্ডার অফ এগ্রিকালচার মেরিট এটা 1997 সালে, পদ্ম বিভূষণ এটা হলো 1999 সালে পান তিনি, এগুলি পান। এরপরে হোয়াট ওয়াজ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ কুরিয়ান। তো কুরিয়ানের শিক্ষাগত যোগ্যতা কী ছিল? তো হি গ্রাজুয়েটেড ইন ফিজিক্স ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ মাদ্রাস ইন 1940 অ্যান্ড রিসিভ হিজ মাস্টার্স ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম মেশিনগান স্টেট ইউনিভার্সিটি ইন 1947। তো তিনি 1940 সালে মাদ্রাস বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক হন এবং 1947 সালে মেশিনগান স্টেট ইউনিভার্সিটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপরে আলোচনা করব আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারি যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো উই শুড অ্যাবাইড, তো বাই হবে এখানে, বাই আওয়ার প্যারেন্টস। এরপরে আই প্রেফার ক্রিকেট টু ফুটবল হবে এখানে। এরপরে পাশের থেকে তো চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। তো আর ইউ রিডিং দ্য নিউজ পেপার, এটা ভয়েস করবো। তো ইজ দ্য নিউজ পেপার বিং রিড বাই ইউ, কোশ্চেন মার্কে থাকবে মাই পার্স হ্যাজ বিন স্টোলেন, তো সাম ওয়ান হ্যাজ স্টোলেন মাই পার্স। এরপরে 6 দাগের আলোচনা করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো দ্য বার্ডস এখানে সিপ্ট নাও আছে, তো আর সিপিং হবে। দ্য ক্যাট হ্যাজ স্টোলেন ফিশ হবে। দ্য মেড এখানে ওয়াস্ট আছে, তো ওয়াস্ট ইডি যুক্ত করবো। দ্য প্লেটস ইয়েস্টারডে। এরপরে দেখো 7 দাগের আলোচনা করবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডাল ভার্ব। তো ইউ শুড অবে ইউর ইল্ডার্স, তো মে আই কাম ইন, তা ইউ মাস্ট অ্যাপোলজিস। এরপরে দেখো 8 দাগে চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং নাউন্স, তো নাম্বার চেঞ্জ করবে এটাকে। তো পার্সন আছে, তো পিপল হবে, ওয়াইফস WIVES হবে। এরপরে দেখো 9 দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নং 3। তো আনসিন থেকে এখানে খুঁজে খুঁজে লিখতে হবে। যেমন বিজনেসম্যান আছে, ব্যবসায়ী, তো উদ্যোক্তা হবে এন্ট্রেপ্রেনিউর। এরপরে দেখো পপুলারলি মানে জনপ্রিয় আর কি, তো কমনলি সাধারণভাবে। এরপরে দেখো এখানে একটি রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইটিং স্কিলটি এখন আলোচনা করব আমরা। তো রাইটে প্যারাগ্রাফ 1 ট্রি প্লান্টেশন। ট্রি প্লান্টেশন সম্পর্কে লিখতে হবে। তো ট্রি প্লান্টেশন ইজ ইসেন্সিয়াল ফর মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স অ্যান্ড কমবেটিং ক্লাইমেট চেঞ্জ।
পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা বৃক্ষরোপণ অপরিহার্য। তো ট্রিজ অ্যাবসর্ব কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজড অক্সিজেন পিউরিফাইং দ্য এয়ার উই ব্রেথ। তো গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়, যা আমরা বাতাস নেই তা শুদ্ধ করে। তো দে প্রিভেন্ট সয়েল এরোশনস, প্রোভাইড শেল্টার টু ওয়াইল্ড লাইফ অ্যান্ড কন্ট্রিবিউট টু রেইনফল প্যাটার্নস। তো তারা মাটির ক্ষয় রোধ করে এবং বন্যপ্রাণীদের আশ্রয় দেয় এবং বৃষ্টিপাতের ধরনে অবদান রাখে। তো প্লান্টিং ট্রিজ ইনহ্যান্স দ্য বিউটি অফ আওয়ার সারেন্ডারিং অ্যান্ড এফোর্ট শ্যাড অ্যান্ড ফ্রুটস। তো গাছ লাগানো আমাদের চারপাশে সৌন্দর্য বৃদ্ধি করে এবং ছায়া ও ফল দেয়। তো ইন আরবান এরিয়াস ট্রিজ রিডিউস নয়েজ পলিউশন অ্যান্ড লোয়ার টেম্পারেচারস। Therefore, we should actively participate in tree plantation drives and encourage others to plant and nurture trees for a healthier and greener planet. তো শহর অঞ্চলে গাছ শব্দ দূষণ এবং নিম্ন তাপমাত্রা কমায়। অতএব আমাদের বৃক্ষরোপণ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত এবং আমাদেরকে একটি স্বাস্থ্যকর ও সবুজ গ্রহের জন্য গাছ লাগাতে এবং লালন পালন উৎসাহিত করাও উচিত। তো এইভাবে আমরা ট্রি প্লান্টেশনটা আলোচনা করলাম। তো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, হ্যাপিনেস ডে। এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।